ভিডিও ফুটেজের সেই পেনড্রাইভটাকে নষ্ট করে দিয়ে এবার সকলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে লেগে পড়লো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাড়ি ভর্তি গেস্টদের সামনে যখন রাই কোয়েলকে দোষী প্রমাণ করতে সফল হয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল কারো কোনো রকম কোনো কথা না শুনে সেই টিভি থেকে বের করে সেই পেনড্রাইভটাকে ওর পা দিয়ে দুমড়ে মুচড়ে যখন নষ্ট করার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে আর হাসতে থাকে যে যতই তুমি কোয়েল নষ্ট করার চেষ্টা করো না কেন, কিন্তু কোনো মতেই আর সেটা খুব একটা কাজে দিবে বলে তো আমার অন্তত মনে হয় না। হ্যাঁ, তুমি হয়তো বা তোমার মিথ্যাচার দিয়ে তুমি অনির্বাণকে বোকা বানাতে পারবে, কিন্তু এই বাড়ির মধ্যে না হলেও 100 জন মানুষ আছে, সেই 100 জনের মানুষের মন থেকে তুমি তোমার এই যে জঘন্য কাজটা করেছো সেটার ভিডিওটা তুমি কি করে মুছে দিবে বলো তো। ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে ওসব নিয়ে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তুমি কি মনে করেছিলে যে তুমি এই মিথ্যে ভুয়া বানোয়ার ভিডিওটা এনে তুমি আমার আজকে এত বড় একটা দিনটাকে তুমি এরকম করে চপাট করে দিবা, সেটা আমি মুখ বুঝে সহ্য করবো? সেটা কোনোদিনই সম্ভব না রাই, কারণ তোমার উদ্দেশ্যটা যে ঠিক কী ছিল সেটা সকলের কাছে পরিষ্কার। আর সকলে এটাই বুঝতে পেরে গিয়েছে যে আমি অপরাধী নয়, বরঞ্চ তুমি আসল অপরাধী, কারণ তুমি আমাদের এই সুখটা সহ্য করতে পারো না বিধায় তুমি এখানে এসে আজকে এরকম একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছো। অন্যদিকে অনির্বাণ মা বলতে থাকে যে শাট আপ, জাস্ট শাট আপ কোয়েল, তোমার মুখ থেকে আর একটাও আমরা মিথ্যে কথা শুনতে চাই না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট সহ্য করে ফেলেছি, তোমাকে আর সহ্য করতে পারছি না, এক্ষুনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করছি। অন্যদিকে অনির্বাণের মা অনির্বাণের বাবাকে বলতে থাকে যে তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, সিকিউরিটি গার্ড ডেকে ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করো। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে একদম এরকম দুঃসাহস দেখানোর মোটেও চেষ্টা করবে না, কারণ ভুলে যাবেন আমি কিন্তু আপনাদের বাড়ির হবু বউ হতে চলেছি এখন, তাই আমার সাথে এরকম আচরণ করলে কিন্তু এটার জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পস্তাতে হবে। ঠিক সেই সময় অনির্বাণ কোয়েলের কাছে এসে বলতে থাকে যে ঠিক কীরকম শাস্তি তুমি আমার পরিবারকে দেবে বলো তো। কোয়েল, তুমি কি ভেবেছো যে তুমি তোমার এই মিথ্যাচার দিয়ে তুমি তোমার এই ক্যান্সারের মিথ্যে অভিনয়গুলো করে তুমি আমাকে বোকা বানাতে পেরেছো বিধায় তুমি আমার পরিবারের সাথে যা ইচ্ছে তাই করবে, সেটা আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো? শোনো কোয়েল, আমি তোমাকে বলে দিচ্ছি, একবার যখন আমার চোখ খুলে গিয়েছে এবার আর কোনো মতেই আমি চুপ করে থাকবো না। তোমার শাস্তির ব্যবস্থা আমি আমি এবার নিজ হাতে করবো। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি আমাকে কী শাস্তি দিবে বলো, তার দোষটাই কি আমার? তোমার এক্স ওয়াইফ তোমাকে কী না কী বোঝানোর চেষ্টা করলো সেটা তুমি দেখে একবারে কাহিল হয়ে গেলে, তোমার এমন অবস্থা হয়ে গেলো যে তুমি আর কোনো কিছু বুঝতেই পারছো না। তুমি এই জিনিসটা অনির্বাণ বুঝতে পারছো না যে ও আমাদের সুখটা কোনো মতে সহ্য করতে পারছে না, কারণ ও নিজে ওর সংসার জীবনে তোমাকে কোনো মতে কোনো সুখ দিয়ে তোমাকে ভরাতে পারেনি বিধায় আজকে ওর আফসোস হচ্ছে যে ও কেন সেই সুখগুলো দিতে পারেনি যে সুখগুলো কিনা আমি তোমাকে দিতে পারবো। আর তার জন্যই ও চায় না যে আমরা একে অপরের সাথে সুখে ঘর সংসার করি, আর সেই ঘরটাকে ভেঙে দেওয়ার জন্যই রাই এরকম মিথ্যাচার করে এরকম একটা ভুয়া ভিডিও ফুটেজ নিয়ে এসেছে তোমাকে ভুল বোঝানোর জন্য, আর তুমি ওর ফাঁদে পা দিয়ে দিচ্ছ। তখন রাই বলতে থাকে যে এরকম কুৎসিত চিন্তাধারণা আর যাই হোক না কেন আমার নেই, সেটা অনির্বাণ নিজেও খুব ভালো করে জানে। অনির্বাণ এবার নিশ্চয়ই এই জিনিসটা তুমি অস্বীকার করতে পারবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি যে নোংরামোগুলো করেছো না তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কোনো একটা শাস্তি তো অবশ্যই দিতে হবে, আর তার পাশাপাশি নীলুকেও দিতে হবে, কারণ এই চক্রান্তে তোমরা দুজনে একসঙ্গে সঙ্গী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব চক্রান্তগুলো করেছো, তার জন্য শাস্তি তোমাদের দুজনকেই পেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।